হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আমার ইউটিউব চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে এসেছি একটা ভিডিও নিয়ে। এই ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে কী বিষয়টা নিয়ে আমি কথা বলছি। তো যাই হোক, বেশি কথা আগে বেশি না বাড়িয়ে আপনাদেরকে মেন টপিক এবং মেন কথায় আসি। আসলে কি আমাদের সঙ্গে আমরা যে গালফ কান্ট্রিতে কাজের জন্য কাজের উদ্দেশ্যে যাই, জব করতে যাই, তাহলে আমাদের সঙ্গে কোম্পানি যে আছে সে কি প্রতারণা করে না? আমি যে কোম্পানিতে কাজ করছি সে কোম্পানি প্রতারণা করছে এবং করে। এবং আপনি প্রতারণার শিকার কিভাবে হচ্ছেন, কিভাবে বুঝবেন, এই ভিডিওটা আপনারা পুরো দেখলে বুঝতে পারবেন। তো যাই হোক, আপনি যে কোম্পানিতে কাজ করছেন হয়তো নতুন যাচ্ছেন, চাহে হয়তো আপনি বেশ কিছুদিন আগে থেকে কাজ করছেন, 2-3 বছর থেকে। তো যখনই দেখবেন যে আপনি কোম্পানিতে ভালো কাজ করছিলেন এবং আপনি কি বলছে যে আপনার কোম্পানি ভালো আপনাকে স্যালারি দিচ্ছিল, হুট করে আপনি দেখছেন যে কি একটা মাসের স্যালারি আপনাকে দিল না। তো হয়তো আপনি চুপ থাকতে পারেন যে কি সামনের মাসে দিয়ে দেবো। সামনের মাসে যদি আবার আপনাকে স্যালারি না দেয় তো অবশ্যই আপনি আওয়াজ উঠান সেই স্যালারির জন্য। এবং আপনাকে একটা জিনিস করতে হবে কি, যে আপনি যে কোম্পানিতে কাজ করছেন, কোম্পানিতে কাজ করার সময় আপনাদের হাজিরির সিগনেচার অবশ্যই কোম্পানি নেই, সেটার আপনি একটা কি বলছে যে ফটোকপি রাখতে পারবেন। আপনি কতদিন কত ঘন্টা ডিউটি করেছেন এটা অবশ্যই, মানে চার্জশিট বলে যেটাকে, হুম, টাইমশিট, চার্জশিট, নানান ভাষায় নানান কিছু অনেকে বলতে থাকে। তো ওটার কিন্তু একটা ফটোকপি এবং যেন তারিখ অবশ্যই উঠা চাই। ঠিক আছে? আপনি মানে যখন বুঝবেন যে কি আমাকে এই মাসের স্যালারিটা দেয়নি, তো মানে আপনার সঙ্গে স্ক্যাম হতে যাচ্ছে, আর স্ক্যাম হবেই। মানে কাতারের যে কানুন হিসাবে যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো আবার স্ক্যাম করছে। তো কোম্পানি কীরকমভাবে স্ক্যাম করছে, যে আপনাকে এই মাসে বলে দিল যে এই মাসে তোমাদেরকে বেতন দেওয়া যাবে না, কোম্পানির একটা অসুবিধা আছে, অনেক টাকা লস হয়ে গেছে উমুককে কোনো একটা কাজ করতে গিয়ে, তো সামনের মাসে স্যালারি দেওয়া হবে। কিন্তু সামনের মাসে আপনাকে নাও দিতে পারে, যদি দিয়ে দেয় তো আলহামদুলিল্লাহ ভালো, আর যদি না দিলে তাহলে তখন আপনি বুঝে নেবেন যে কি যাকে যাকে স্যালারি দেয়নি, কিছু কিছু সংখ্যক লোক যারা ওয়ার্কার আছে যাদের বেশি প্রয়োজন মনে করে কোম্পানি, তাদেরকে স্যালারি অবশ্যই দিবে। আর যাদের হয়তো মনে করবে কি এদের অতটা দরকার নেই, তাদেরকে কিন্তু সে মানে কি বলছে স্যালারি দেবে না। তাদের মানে হিসাব মনে মিলিয়ে নেবেন ভিতরে। আপনি হয়তো আমার এই ভিডিও দেখে এক্সপিরিয়েন্স হয়ে যাবে আপনাদের, যে আপনি বুঝতে পারবেন যে আপনাদের যে আইডি আছে, আইডি কার্ড ওখানকার পতাকা বলে, আইডি বলে, সে আইডি কার্ড তারা ব্লক করে দিয়েছে এবং আপনি ভিসা ছাড়া হয়ে গেছেন। এবার আপনি কি করবেন, যে আপনি তো নিজের ইনসাফ চাইছেন, তার কারণ যে আপনি কাজ করেছেন 1 মাস, হয়তো কাজ হয়তো 2 বছর কাজ করলেন, কাজ করার পরে হয়তো 1 মাসের স্যালারি আপনাকে দেয়নি। 1 মাসের স্যালারি যে আপনাকে দেয়নি, তো আপনাকে বলেছে যে কি সামনের মাসে দিব, ঠিক আছে? এবার কোম্পানি আপনার সঙ্গে কিভাবে প্রতারণা করছে এবং কিভাবে চালাকি করে আপনাকে বাইর করার চেষ্টা করছে। আপনি 3-4 বছর কাজ করছেন এবং উনি মনে করছে, কোম্পানি মনে করছে যে আপনার এখন আর দরকার নাই তাদেরকে। তো যখন আপনি নিজের ইচ্ছায় যদি বলেন যে আমি এক্সিট যাব, আমি আর তোমার মতো কোম্পানি কাজ করার দরকার পড়বে না, সেখানে আমরা বলি ইন্ডিয়ান ভাষায় পিএফ, আর ওখানে বলে বোনাস, যে বছরের লিভ বোনাস হয়, সেই বোনাসটা আপনি পাবেন যদি আপনি এক্সিটে যাবেন। তো আপনি যদি 4 বছর কাজ করে থাকেন, হ্যাঁ, তো মানে বছরে প্রায় 1 মাস আপনাকে দেয়, লিভ বোনাস দেয় 1 মাসের স্যালারিটা। তো সেই স্যালারি তাকে দিতে হবে, সেই স্যালারিটা বাঁচলো। আপনি হয়তো 3-4 মাস কাজ করেছেন কি 5 মাস কাজ করেছেন, সেই স্যালারিটাও সে বেঁচে গেল। তো কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার সঙ্গে স্ক্যাম হচ্ছে এবং আপনার সঙ্গে যে আপনি কাজ করছেন ওয়ার্কার হিসাবে আপনার সঙ্গে গাদ্দারি হচ্ছে, আপনি এভাবে বুঝতে পারবেন যখন আপনার প্রথম মাসের স্যালারি, কোনো একটা মাসের স্যালারি আপনাকে দিল না, তারপরে দ্বিতীয় মাসেও যদি আপনাকে না দেয় স্যালারি, তখন আপনি কনফার্ম হয়ে যাবেন যে কি আপনার সঙ্গে প্রতারণা হচ্ছে এবং আপনি যেই কোম্পানিতে কাজ করছিলেন আপনার সেই কোম্পানি আপনার সঙ্গে গাদ্দারি করতে লেগে গেছে। তো আমি আপনাদেরকে একটাই সাজেস্ট করতে যাব, যে আপনি যখন কাজ করছেন অবশ্যই আপনার চার্জশিট তৈরি হচ্ছে এবং টাইমশিট তৈরি হচ্ছে, আপনি টাইমশিটের ফটো নেবেন, ফটোকপি, যে আপনি এই মাসে ডিউটি করেছেন কিনা।
ঠিক আছে। এবং কি উনি তার আগে আপনার কি করবে যে আইডি কার্ডটা যেটা আছে, আপনার পাসপোর্ট তো কোম্পানির কাছে জমা থাকবে এবং তাদের কাছেও নথি থাকে। তো আপনার আইডিটাকে গিয়ে ও কোম্পানি কি করেছে, কোম্পানির যে মুদির আছে ক্যান্সেল করে দিয়েছে। ক্যান্সেল করে দেওয়ার পরে হয়েছে কি যে আপনি আনলিগ্যাল হয়ে গেছেন, কিন্তু আপনি ওই কোম্পানিতে কাজ করছেন। পুলিশের কাছে হয়ে গেল যে পুলিশ ভাবছে যে এই লোকটা ইন্ডিয়া থেকে এসছে, বাংলাদেশ থেকে এসছে, এই লোকটা আবার পালিয়ে গিয়ে অন্য জায়গায় কাজ করছে, কিন্তু এই কোম্পানির আন্ডারে এসছিল, এখন এর আন্ডারে কাজ করছে না। কিন্তু আপনি কোম্পানিতে কাজ করছেন, কোম্পানি আপনাকে ক্যান্সেল করে দিয়েছে। এবার আপনি কি করবেন, নিজের ইনসাফ চাওয়ার জন্য আপনি যাবেন লেবার কোর্টে। আপনি লেবার কোর্টে গিয়ে সেই কোম্পানির নামে কমপ্লেন করলেন, লেবার কোর্ট কিন্তু কমপ্লেন নিয়ে নিল। হয় আপনি রাস্তা দিয়ে আসছেন, আসার সময় হয়তো পুলিশ আপনাকে দাঁড় করালো, এই দাঁড়া দাঁড়া, দাঁড়িয়ে পরে আপনাকে বলছে যে জিপ পাতাকা, মানে আপনি আইডি কার্ড দেন। আপনি যখন আইডি কার্ড দিতে যাবেন, যখন দেখছে পুলিশ যে আপনার আইডি তো আজকে 4 মাস আগে কি 6 মাস আগে ক্যান্সেল হয়ে গেছে, আপনার আইডিতে মেয়াদ আছে কিন্তু আপনার আইডি ক্যান্সেল হয়ে গেছে, এখন আর আপনার কোনো কৈফত শোনা হবে না, আর কোনো কাজও হবে না। পুলিশ সিধা বলবে তাল এলা এর কাপসায় এরা, তার কারণ যে এই তুই আয় বেরিয়ে আয় আমার গাড়িতে চড়, হয়তো আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, এই চড়ে বস গাড়িতে। আপনি তখন হয়তো সাহস আছে আপনার যে আমি কোম্পানিতে এতদিন কাজ করেছি, আমি স্যালারি পাবো, এই তো পুলিশ আমাকে করলে আমি হয়তো একটু আগে দিতে পারে, নানান কিছু আপনাদের চিন্তা ভাবনা থাকতে পারে। কিন্তু না, আপনাকে পুলিশ ধরে কি করবে, সিধা জেলে ভরে দেবে। জেলে ভরে দেওয়ার পরে আপনি হয়তো বাঙালি থাকতে পারেন, আপনি হয়তো হিন্দি থাকতে পারেন, আপনি হয়তো পাকিস্তানি থাকতে পারেন, কিন্তু আপনি তো এই আরবিক জাবানটা ঠিক মতো করে জানেন না। আপনি হয়তো পুলিশকে বলছেন নানান কিছুভাবে, কিন্তু পুলিশ আপনার কথাটা এটাই মনে করবে যে এই আমার কাছে রিকোয়েস্ট করছে যে কি আমি গরিব মানুষ, আমি কাজ করতে এসেছিলাম, কাজ করছিলাম, আমার ভিসাটা হয়তো কোনো রকমভাবে ক্যান্সেল হয়ে গেছে, কি আমার আইডির হয়তো মেয়াদ নাই, তো তুই আমাকে ছেড়ে দে, গরিব মানুষ, আমার চাটাপাটা চাঙা বাচ্চা আছে, তুই আমাকে ছেড়ে দে, এরকমই কিছু তারা মনে করে। তার কারণ যে তারাও আরবি ছাড়া অন্য জাবান বুঝে না, আর আপনি আরবি জানেন না, এই হচ্ছে খেলা। তখন উনি আপনার জামান বুঝতে পারলেও আপনার কোনো কৈফত শুনবে না, আপনাকে সিধা যেহেতু দেখবে যে কি আপনি 6 মাস আগে ক্যান্সেল, তো সিধা আপনাকে ধরে নিয়ে গিয়ে পুলিশের হাজাতে নিয়ে নিল, নিয়ে তারপরে আপনাকে জেলে রাখলো। জেলে রেখে পরে আপনার সব ফিঙ্গার টিঙ্গার নিয়ে আপনার সব কিছু কারে যত যে কিছু করার থাকে করে নিল, করে পরে আপনাকে সফর জেলে ভরে দিল। সফর জেলে ভরে দেওয়ার পর আপনার হয়তো 10 দিন 15 দিনের মধ্যে আপনার দেশে সফর করিয়ে দিল। যখনই আপনাকে আপনার দেশে সফর করিয়ে দেবে, তারপরে তো আর আপনি যেতেও পারবেন না, আর কিছু করতে পারবেন না। তো এখানে কোম্পানির সেই কোম্পানিতে যদি কাজ করে থাকেন 5 বছর, মানে 5 মাসের বেতন তাকে লিভ বোনাস দিতে হতো, সেই বেতনটা আর দেওয়া হলো না। আপনি যদি যত টাকাই স্যালারি পান না কেন, কম বেশ ইন্ডিয়ান যদি হয়ে থাকেন তো 40,000, এবং বাংলাদেশ যদি হয়ে থাকেন তো 50,000, প্রায় ইন্ডিয়ান যদি 40,000 টাকা মাস বেতন পেয়ে থাকেন, তার মানে কি ইন্ডিয়ান 2 লাখ টাকা আপনার গেল, আর হয়তো 4-5 মাসের বেতন, মানে কমপক্ষে আপনার 3-4 লাখ টাকা গেল। আর যারা বাংলাদেশি, 5 মাসের বেতন এবং 5 মাসের যে বোনাস, আপনার কমপক্ষে 5 লাখ টাকা গেল। তো এইভাবে স্ক্যাম করছে। তো প্রথম মাসে আপনারা বুঝে যাবেন যখন দেখবেন যে আপনার কোম্পানি 1 মাসের স্যালারি দিল না, তারপরে দ্বিতীয় মাসও যদি না দেয়, তো সেই কোম্পানির কাজ বন্ধ করেন এবং আপনি তদন্ত করেন। আর হ্যাঁ, আপনি হয়তো কমপ্লেন যদি ইয়েতে করতে যাবেন লেবার কোর্টে, তো লেবার কোর্টেও আপনাকে লাইভ প্রুফ আপনাকে মানে চাইবে তারা, লেবার কোর্টওয়ালা কেস নিয়ে নেবে, কিন্তু লেবার কোর্টওয়ালা চাইবে যে তুমি যে ওই যে কোম্পানিতে কাজ করছো, আজকে তো তোমার 6 মাস আগে আইডি ক্যান্সেল, তুমি যে ওই কোম্পানিতে কাম করছো তার প্রুফ কি। আপনি যখন আসবেন কোম্পানিতে, তখন কোম্পানির যেই মুদির আছে সে আপনাকে দিবে না টাইম শিট, তার কারণ যে তারা কোম্পানির টাইম শিটকে নিজে সেভ করে রেখে দেয়, আর আপনি তো অফিসে গিয়ে খুঁজে পাবেন না কোথায় রাখা আছে না রাখা আছে। তো তার আগে যখন আপনাকে টাইম শিটে সিগনেচার করাবে, তখনই আপনি ক্যামেরাটা করে নেবেন। তো আশা করছি আমার ইনফরমেশনগুলো আপনাকে অবশ্যই ভালো লাগবে, এবং ভালো যদি লেগে থাকে তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবং এটাই বাস্তবে ঘটছে। আপনারা হয়তো মনে করবেন যে না, এরকম ভিডিও উঠিয়ে আমাদেরকে শুনিয়ে দিল এবং আমরা এটা মেনে নেব না, নানান কিছু। দেখেন, আমি একটা কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও দেখছিলাম, তো উনি বলছে যে কাতারে ফ্রি ভিসায় আসো। তার কারণ যে কাতারে ফ্রি ভিসায় আসতে গেলে হবে কি যে আপনি
এই কোম্পানিতে কাজ করতে গেলেন, যদি কাজ করতে না ভালো লাগলো তো আপনি অন্য জায়গায় গিয়েও কাজ করতে পারবেন। কিন্তু উনি আর এটা কথা বলছে না যে কি আপনি যদি ফ্রি ভিসায় আসেন তো আপনাকে খেতে হবে নিজের, থাকতে হবে নিজের, হয়তো 2 মাস 4 মাস 6 মাস কাজও করে পাবেন না, এবং কাজ করে পরেও আপনার কোনো পয়সা পাবেন এটা কোনো গ্যারেন্টি নাই। তো আশা করছি আমার ইনফরমেশনগুলো আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবং যারা ফ্রি ভিসায় যাইতে চাইছেন কাতার, তারা ভুল করেও যাবেন না, এটা আমার অনুরোধ। আশা করছি ভালো থাকবেন। ধন্যবাদ।